আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই জানতে চাচ্ছেন যে ইউটিউবার আরএস ফাহিমকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পিছনে কারণ কি। দেখেন, আরএস ফাহিমকে মানুষ ক্ষমা করে দিয়েছিল এবং সে 5 আগস্টের পর যখন বিদেশে পলায়ন করলো, তো পলায়নের পরে সে কিন্তু ফেসবুক লাইভে এসে বিস্তারিত ঘটনা বলেছিল যে তিনি ইচ্ছাকৃতভাবে এগুলো করেন নাই। তাকে দিয়ে জোর করে তহিদ আফ্রিদি এবং টিপি হারুন এরা চাপ প্রয়োগ করে তাদেরকে দিয়ে এই পোস্টগুলো করিয়েছে যাতে ছাত্ররা মাঠে ময়দানে না নামে, এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে তাদেরকে পোস্ট দিতে বাধ্য করেছিল তহিদ আফ্রিদি। আপনারা জানেন যে তহিদ আফ্রিদির সঙ্গে ডিবি হারুনের যে সম্পর্ক, কাকা ভাতিজার যে সম্পর্ক, সেটা তো আপনারা সবাই জানেন। এবং তহিদ আফ্রিদি ডিবি হারুনের ভয় দেখিয়ে যত ইউটিউবার আছে, ফেসবুকার আছে, ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে কিন্তু কন্ট্রোল করতো। অর্থাৎ ওই সময়টা ডিবি হারুনের পরামর্শে ইউটিউবার কিন্তু তহিদ আফ্রিদি সমস্ত রকমের ইউটিউবার, ফেসবুক আর ইনফ্লুয়েন্সারদেরকে পোস্ট করতে বাধ্য করেছিল ছাত্রদের বিপক্ষে। সেটা কিন্তু আরএস ফাহিম স্বীকার করেছিল এবং অনেক কান্নাকাটি করেছিল, ক্ষমা চেয়েছিল। মানুষ কিন্তু আরএস ফাহিমের কথা ভুলে গিয়েছিল এবং তাকে ক্ষমাই করে দিয়েছিল। কিন্তু রিসেন্টলি সে যে কর্মকাণ্ড করেছে প্রিয় দর্শক, এতে আবার সেই মানে ওই যে কাটা গায়ে নুনের সিটা আছে না, আরএস ফাহিম হচ্ছে কাটা গায়ে নুনের সিটা দিয়েছে। জুলাই যোদ্ধাদেরকে রাগান্বিত করেছে, দেশের জনগণকে রাগান্বিত করেছে। কিভাবে? 5 আগস্ট হওয়ার পরে দেশ থেকে তো পলায়ন করেছিল, এরপরে তো আর দেশে ফিরতে পারে নাই। এই যে আপনার বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিএনপির কিছু নেতা খেতাকে ধরে টাকা পয়সা দিয়ে ম্যানেজটেন্স করে সে দেশে এসেছে, যাতে দেশে আসার পর তার কোনো সমস্যা না হয়, তাকে যাতে প্রোটেকশন দেয়। এরকমের অনেকের সাথে যোগাযোগ করে কিন্তু সে দেশে আইছে। দেশে এসে কি করছে? দেশে এসেই সে বিমানবন্দর থেকে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রাইভেট কার যোগে একটা প্রাইভেট কার শোডাউন দিয়েছে। এমন ভাবে শোডাউন দিয়েছে প্রিয় দর্শক, সেটা ভিডিও ধারণ করেছে এবং আই অ্যাম ব্যাক, আমি ফিরে এসেছি, এবং কিং স্টাইলে সে ঢাকার রাজধানীতে আপনার ঘুরে বেড়াচ্ছে। এইগুলো দেখার পরে কার না মেজাজটা গরম হয় বলেন তো? যারা চুপ হয়ে গেছিল, শান্ত হয়ে গেছিল, আরএস ফাহিমকে ক্ষমা করে দিয়েছিল, তাদের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। কিরে, নতুন বাংলাদেশে আমাদের জুলাই শহীদরা জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গু হলো, আর ফ্যাসিবাদের দোসর বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই সে বিদেশ থেকে দেশে এসে সে গাড়ি শোডাউন দিচ্ছে, মানে একেবারে ভাবভঙ্গি নিয়ে হেডাম দেখাচ্ছে। এত বড় সাহস! এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশের জনগণ এবং জুলাই যোদ্ধারা রাগান্বিত হয়ে গেছে প্রিয় দর্শক। এরপরে সুযোগ পেয়ে প্রিয় দর্শক রাগটা খাটায় দিচ্ছে, চিড়িয়াখানার সামনে থেকে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এখন ফুল তো আরএস ফাহিমের উপর কিন্তু সবাই রাগান্বিত। এ বেটা, তুই দেশে আইসোস, তোর এত কিছু করার দরকার কি? তুই তো জানোস যে 5 আগস্টের ঘটনায় এমনিই তোর নামে ফল্ট আছে। তুই অন্য চাপে পড়ে দিক আর হুমকির কারণে দিস, যে কারণেই দিস না কেন, ছাত্র আন্দোলনের বিপক্ষে তো দাঁড়াইছিলি, ভুল করছিস। তো ভুলের খেসারত হিসেবে তোর তো ক্ষমা চাওয়া উচিত ছিল এবং দেশে এসে নিলিবিলি থাকার কথা ছিল। তোর কি দরকার ছিল প্রাইভেট কার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এরকম ঢাকার বুকে তোকে এরকমের হেডাম দেখাইতে হবে? ও ভাবছো যে বিএনপি ক্ষমতায় এসে এখন আওয়ামী লীগের সময় যেভাবে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকতাম, দেশে রাজত্ব করতাম, ঠিক অনুরূপভাবে বিএনপি ক্ষমতায় এসে বিএনপির লোকজন ধরে টাকা পয়সা ম্যানেজ করে আবার রাজত্ব করব, তাই ভাবছো, তাই না? এটা হচ্ছে আরএস ফাহিমের সবচেয়ে বড় ভুল। সে হেডাম দেখাইতে গেছে, সেই ভাব দেখাইতে গেছে, যার কারণে দেশের জনগণ খেপে গেছে, জুলাই যোদ্ধারা, বৈষম্য বিরোধীরা খেপে গেছে। তোমার বোঝা উচিত ছিল বিএনপির পতনের জন্য আর কয়েকদিন পরে মানুষ রাস্তায় নামবে না, আর তুমি সেই বিএনপির উপরে ভর করে দেশে এসে আবার হেরাম দেখাও, তাই না? বিএনপি কিন্তু দেশের জনগণ পছন্দ করতেছে না, কারণ তাদের কার্যক্রম দেখে জুলাই সনদকে তারা বাস্তবায়ন করতে দিচ্ছে না। সেখানে তুমি বিএনপির লোকজনের উপর ভর করে এসে দেশে হেরাম দেখাও, তাই না? এই হেরাম দেখাইতে যাইতেই তোমার আজকে এই পরিণতি হয়েছে। তোমার তো উচিত ছিল তোমাকে ক্ষমা চাইয়ে, ডিসমিস করে, ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, জুলাই যোদ্ধাদের কাছে এসে মাপ চেয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে কমসে কম হেল্প করা উচিত ছিল, মাপ চাওয়া উচিত ছিল যে আমি ভুল করেছি। আর তুমি এসে অ্যাডাম দেখাও, মনে করছে বিএনপির উপর ভর করে তুমি রাজত্ব করবো বাংলাদেশে আবার, তাই না? ফেসিবাদের মতন একেবারে জুলাই যোদ্ধারা কিন্তু ভুলে দিয়েছে। তো এই ভুলের কারণে সে কিন্তু এসে গ্রেপ্তার হয়েছে। তাছাড়া কিন্তু জুলাই আরএস ফাহিম ওইভাবে রাস্তায় নেমে মানুষ হত্যা করেছে, নির্দেশ দিয়েছে, এরকম কোনো কিছু না। এর চেয়ে বড় বড় রাঘব বোয়ালরা ছাড়া পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে না। আরএস ফাহিম কে? তাকে জোর করে তাহিদ আফ্রিদি এবং বিভিন্ন ভাবে তাকে করা হয়েছে, সে করতে বাধ্য হয়েছিল, করার কিছু ছিল না। কিন্তু ওই যে বললাম না, উচ্চ আকাঙ্ক্ষা এবং দেশে এসেছে হেডাম দেখাইতে গেছে,
এর জন্য তার অবস্থা এই হয়েছে। এখন 2-5 বছর জেল খাটো, ঠিক আছে, এরপর বের হয়ে নেয়। এদের একটু শিক্ষাও দরকার আছে, শিক্ষাটা পাক, এরপরে যদি দ্রুত জামিন পেয়ে আবার বেরিয়ে হয়ে আসে তাহলে কিন্তু আবার হেডাম দেখাবে। অর্থাৎ ওদেরকে মোটামুটি 2-5 বছর থাকতে হবে জেলের মধ্যে, জেলের ভাত খাইতে হবে, তারপর বুঝতে হবে যে না, আমি ভুল করছি, ভুলের খেসারত দিয়েছে, অতএব আমাকে আর এই রকমের হেডাম দেখান যাবে না। এই শিক্ষাগুলো ওদেরকে দিয়ে তারপর জামিন দিতে হবে। তার আগে জামিন দিলে কিন্তু জনগণ কিন্তু জুলাই যারা যুদ্ধ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তারা কিন্তু একসঙ্গে যাবে। অতএব বুঝে শুনে জামিন দিয়েন। আর অনেকে বিএনপির লোকজন এখন তার পক্ষে জামিন করানোর জন্য কিন্তু উঠে পড়ে লাগছে। তো এগুলো মানুষ ভালো চোখে দেখতেছে না। ঠিক আছে, জুলাই সঙ্গে গাদ্দারি, আবার জুলাই ফ্যাসিবাদের দোষরদেরকে জামিন করা বা টাকা পয়সা খায়, দেশের জনগণ ভালোভাবে নেবে না এগুলো। অর্থাৎ যে যতটুকু করবা তার কিন্তু ফল পাইতে হবে। বি কেয়ারফুল।